কি বলবেন, লোকসভা ভোটের পরে একেবারে আইএসএফ এর ভরাডুবি, কোনো জায়গাতে একটাও সিট জিততে পারলো না। তাহলে আইএসএফ এর সংগঠন কি দুর্বল হয়ে পড়ছে ভাঙড়ে? কেন এক একটা এলাকায় আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন, কি বলবেন? দেখুন, কেউ কেউ জয়েন করছে না, তাদেরকে জোর করে জয়েন করানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, ভয়তে পড়ে তারা যাচ্ছে। তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে, দোকানে তালা মেরে দিচ্ছে এবং অনেক রকম ভয় দেখানো হচ্ছে, যার কারণে ভয়তে পড়ে এখন আপাতত তৃণমূলে জয়েন করছে। কিন্তু তারা অন্তর দিয়ে তারা তৃণমূল করছে না, তারা তৃণমূলে যাচ্ছে নিজেদের পিঠ বাঁচাবার জন্য, কিছু দিনের জন্য বেড়াতে যাচ্ছে। সামনে বিধানসভা ভোট, লড়াই করবেন আবারও? দেখুন, আইএসএফ লড়াই করার জন্য এসেছে। আইএসএফ যদি লড়াই না করতো অনেক আগে ছেড়ে দিত। তবে আইএসএফের যা কর্মী যারা আছে মনে করছে তৃণমূল কংগ্রেস যে সবাইকে হয়তো আমরা জয়েন করিয়ে দেবো, এইভাবে ভয় দেখিয়ে। আমার মনে হয় কংগ্রেস যদি মনে করে একাই আমরা গোটা পশ্চিমবাংলার আইএসএফ, সিপিএম, তৃণমূল, এই আপনার কংগ্রেস সবাইকে শেষ করে দেবে, ওরা একা রাজনীতি করবে, বলবো মূর্খের স্বর্গে বাস করছে। কারণ তানারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষ। কংগ্রেস এই মুহূর্তে তাদের হাতে ক্ষমতা আছে বলে হয়তো সন্ত্রাস করে মানুষকে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে হয়তো তৃণমূলে নিয়ে যাচ্ছে, কিন্তু এর ফল ভালো হবে না, এর ফল খারাপ হবে। কারণ জোর করে একটা বাংলা মানে কথা আছে যে জোর করে পীড়িত করা যায় না, আর জোর করে মুরিদ করা যায় না। আর এই দুটো যদি জোর করে কিছু করে কেউ, যে করবে তার ক্ষতি হবে। তাই তৃণমূল কংগ্রেসকে বলবো, আপনারা যেভাবে জিতেছেন, আপনাদের কাজ আপনাদের এমপিকে নিয়ে ভাঙড় বিধানসভার মধ্যে এমন একটা উন্নয়ন করে দেখান যে ভাঙড়ে যেন কোনো রাজনৈতিক দল আপনাদের উন্নয়নের কাছে না উঠতে পারে।